আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও স্ক্রিন সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, জান্নাত একটু অন্য সার্ভারে একটু ট্রাই করো, ঠিক আছে? সার্ভার তো দুইটা আছে, 1 2, সার্ভার 2টা একটু ট্রাই করো। ওকে, চলো তাহলে যেহেতু সব ঠিকঠাক আমরা শুরু করি আস্তে ধীরে। তো আজকে আমরা সেই পিথাগোরাসের উপপাদ্যই দেখব। তো গত ক্লাসে আমরা একটা উপপাদ্য আর কি মোটামুটি শেষ করছিলাম আর কি, একটু তাড়াহুড়োর ভিতরে। আজকে তো ওইটা দেখবো, তোমাদের হোমওয়ার্কই দেওয়া ছিল, তো ওটা তো আমরা সলভ করবোই, সাথে হচ্ছে আমরা অনেক কিছু প্র্যাকটিস করবো আজকে। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যের উপরেই। কেন নামিরা মার্কস কাটা যাবে কেন? ওকে, চলো শুরু করি, তারপর আস্তে ধীরে দেখবো। দেখো, লাস্ট ক্লাসে আমাদের যে হোমওয়ার্ক ছিল এটা আমরা সলভ করবো আজকে। এখানে দেখো চিত্রে একটা ফিগার দেওয়া আছে। চিত্রে বলছে কি, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে বি, এক্স জেড এর ভ্যালু, এক্স জেড হচ্ছে বি, এটা একটা সমকোণী ত্রিভুজ আর কি। তারপরে হচ্ছে ওয়াই জেড হচ্ছে এ, ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে এ দৈর্ঘ্য, আর এক্স ওয়াই হচ্ছে সি। আর বলে দিছে এক্স জেড হচ্ছে ওয়াই জেড থেকে বড়। এই যে আমাদের এক্স জেড আছে, এটা ওয়াই জেড থেকে বড়। এরপরে বলছে চিত্রে পি ওয়াই সমান হচ্ছে 3। মানে এখানে যে পি ওয়াই আছে, আমরা যদি এটাকে একটু আঁকাই এই নাম্বার সলভ করার জন্য, দেখো পি ওয়াই এটা কিন্তু 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। এই যে আমাদের পি আর এই যে ওয়াই, এটা যে সরি ওটা লিখছি, আমরা একটা ত্রিভুজ নিয়ে এসে আঁকাই যাতে সুন্দর হয় দেখতে। এই যে আমরা পি ওয়াই জেড ত্রিভুজটা আঁকাই ফেলতেছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। দেখো পি ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার। এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তারপরে কি দেওয়া আছে, জেড ওয়াই হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে জেড ওয়াই এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন বলছে জেড পি এর ভ্যালু কত, জেড পি ইজ ইকুয়াল টু হোয়াট। এখন লিখবা চিত্রে ত্রিভুজ পি ওয়াই জেড এর অ্যাঙ্গেল জেড পি ওয়াই সমান এক সমকোণ। এটা কিন্তু দেয়া আছে, আর বাকি যা যা দেয়া আছে এগুলো হচ্ছে লিখবা। এরপর কি লিখবা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যেটাই লিখো, পিথাগোরাসের থিওরেম অনুযায়ী তুমি কি লিখতে পারো। দেখো এটা হচ্ছে তোমার অতিভুজ, এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলছিলাম, এটা ছিল আমাদের অতিভুজ। আর সমকোণ সংলগ্ন বাহুর ভিতরে একটা হবে লম্ব আর একটা হবে কি আমাদের ভূমি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি কি লিখতে পারো, অতিভুজের উপর দণ্ডায়মান মানে ওয়াই জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, লম্বের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে পিজেড স্কোয়ার প্লাস ভূমির উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পি ওয়াই স্কোয়ার্ড। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। জায়ান রিফা, লাস্ট ক্লাস কি করে আসো নাই? লাস্ট ক্লাস করলে তো পিথাগোরাস চেনার কথা, চ্যাপ্টারের নামই পিথাগোরাসের উপপাদ্য। এখনো যদি পিথাগোরাস না চিনো তাহলে তোমার জন্য আরেকবার বলে দিচ্ছি, পিথাগোরাস একজন গণিতবিদ, যিনি হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা ধর্ম বা সমকোণী ত্রিভুজের উপরে একটা উপপাদ্য দিয়েছিলেন। সেটা হচ্ছে কি, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই একই সমকোণী ত্রিভুজের লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে এই স্টেটমেন্টটা। এখন এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো। এখান থেকে তুমি খুব সিম্পল ভাবে লিখে দিতে পারো যে আমার লাগবে কি জেডপি বা পিজেড। এই পিজেড আর জেডপি কিন্তু একই কথা। তাহলে আমরা এখান থেকে লিখি, যেহেতু আমাদের এখানে কি জেডপি বলছে, আমরা এখান থেকে লিখতে পারবো জেডপি স্কোয়ার সমান ওয়াই জেড স্কোয়ার মাইনাস পি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ওয়াই জেড এর ভ্যালু তোমার দেয়া আছে, ওয়াই জেড এর ভ্যালু কত 5, তাহলে এখানে লিখবা কত 5 স্কোয়ার মাইনাস পি ওয়াই এর ভ্যালু কত 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে কত হয়, 5 5 হয় কত 25 মাইনাস 3 3 কত হয় 9, তাহলে এটা থাকে কত 16। তাহলে অতএব জেডপি স্কোয়ার সমান 16, বা আমরা এখানে লিখতে পারি বা জেডপি স্কোয়ার সমান 16। তো এখান থেকে তুমি জেডপির ভ্যালু কি লিখতে পারো, √16।
√16 ভ্যালু কত? 4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। দেখো তো বুঝছো কিনা। ওকে, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, চিত্র আঁকাইতে হবে ভাইয়া, চিত্র আঁকানো ভালো। ঠিক আছে, চিত্র আঁকানো ভালো। ওকে, চলো আমরা হচ্ছে সামনের প্রবলেমে যাই, মানে আমরা বি নাম্বারটা সলভ করব। বি নাম্বারটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। এখন দেখো, বি নাম্বার যদি আমরা প্রুফ করতে চাই, ওকে, আমাদের এক্সট্রা স্লাইড ছিল আগে থেকেই, আমাদের অ্যাড করা লাগবে না। দেখো, বি নাম্বার যদি আমরা সলভ করতে চাই, আমাদের একটা ত্রিভুজ আঁকা লাগবে, যেটা আমরা গত ক্লাসে আঁকাইছিলাম, বাট আমরা একটু তাড়াহুড়া করে শেষ করছি। আজকে একদম ধীরে সুস্থে পুরোটা শেষ করব। এই মনে করো আমাদের সেই প্রদত্ত ত্রিভুজ, এইটা হচ্ছে আমাদের প্রদত্ত ত্রিভুজ। সরি, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ত্রিভুজ। যেভাবে দেয়া আছে অমনে আমরা আঁকাবো। কি কি দেয়া ছিল? এক্স ওয়াই জেড। আমরা লিখে ফেলি এখানে এক্স ওয়াই জেড। এখানে একটা দেখো লম্ব আঁকানো ছিল, আমরা লম্বটা একটু আঁকাই ফেলি। এই জেড থেকে এটার উপর একটা লম্ব আঁকানো ছিল, লম্বটা আমরা আঁকাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটাও আমাদের লম্ব হবে। আমরা মনে করে নিচ্ছি যে প্রথমে লিখবা, মনে করি এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ। বি নাম্বার আমরা প্রুফ করছি, যে আমরা বলে নিব মনে করি ত্রিভুজ এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ যেখানে অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই সমান 90 ডিগ্রি, বা তুমি বলতে পারো এক সমকোণ। মানে তুমি প্রথমেই বলে নিবা যে মনে করি যে ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স ওয়াই জেড একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার হচ্ছে অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই এইটা একটা রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা বলে নিবা। এরপরে দেখো বাকি আরো ইনফরমেশন দেওয়া ছিল। এটা কি ছিল? পি। এই বিন্দুটা ছিল পি। এই টোটাল এক্স ওয়াই বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল সি, এক্স জেড এর দৈর্ঘ্য কত দেওয়া ছিল? বি, আর এটা হচ্ছে এ। সো তুমি এখানে সুন্দর মতো ফর্মালি লিখবা, প্রমাণ করতে হবে যে, এখানে লিখে ফেলবা প্রমাণ করতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এটাই তো পিথাগোরাসের উপপাদ্য। দেখো এখানে তোমার সি হচ্ছে অতিভুজ, এই যে সমকোণ বড় ত্রিভুজটার দিকে তাকাও, সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। তো এই অতিভুজ স্কোয়ার সমান কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা এখানে কিছু জিনিসপত্র আরো একটু ধরে নিব, যে ধরি এক্সপি সমান হচ্ছে ডি ও পি ওয়াই সমান ই, যেখানে এক্সপি প্লাস পি ওয়াই এই ভ্যালুটা কত হবে তোমরা বুঝতেই পারতেছো, ডি প্লাস ই, যেটা হচ্ছে সি এর সমান। এটা হচ্ছে আমাদের ডি প্লাস ই হুইচ ইজ ইকুয়ালস টু সি। এটা কোন বাহু ছিল? এক্স ওয়াই বাহু। এখন আমরা এখান থেকে আমাদের প্রুফের দিকে অগ্রসর হব। এটাকে যেহেতু আমরা ধরে নিছি, কত ধরছিলাম? এতটুকুকে আমরা ধরছিলাম হচ্ছে ডি, আর এতটুকুকে আমরা ধরছিলাম হচ্ছে ই। আশা করি তোমরা বুঝতে পারছো, গত দিনের মতোই। এখন এখানে আমরা দুইটা সদৃশকোণী ত্রিভুজ পাবো। তো ওই সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা উপপাদ্যটা অ্যাপ্লাই করব। এখানে খেয়াল করে দেখো কি কি বলা যায়। এখানে মূলত আমাদের সর্বসমতাও খাটবে। হ্যাঁ, এখানে আমাদের কি খাটবে? সর্বসমতাও খাটবে, আবার সদৃশকোণী ত্রিভুজের প্রপার্টিও খাটবে। এখানে আমরা প্রথমে একটা বড় ত্রিভুজ নিব, পুরো যে ত্রিভুজটা আছে ওইটা নিব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে ত্রিভুজ এক্স ওয়াই জেড ও ত্রিভুজ এক্স পি জেড,
এক্স পি জেড, এই দুইটা ত্রিভুজ নিলাম। আজকে ত্রিভুজ দেখো ঠিকই লিখছি, একটা হচ্ছে এক্স ওয়াই জেড আর একটা হচ্ছে এক্স পি জেড, এই দুইটা। হ্যাঁ, এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে জানাইতে পারো, এতটুকুর মধ্যে কোনো কোশ্চিন আছে কিনা। সব পার্ট থেকে, একজন বলছে ম্যাথের সব পার্ট থেকে জ্যামিতি হার্ড বেশি। ম্যাথের সব পার্ট থেকে সফিস্টিকেটেড পার্ট হচ্ছে জ্যামিতি বা জিওমেট্রি। তো জিওমেট্রি থেকেই অ্যাকচুয়ালি কিন্তু ম্যাথমেটিক্সটা এত সুন্দর বা এত বিশদ পরিসর সেটা কিন্তু আসছে। তো জিওমেট্রি তোমার কনজিউম করতে একটু কষ্ট হবে, বাট জিওমেট্রি হার্ড না, ট্রাস্ট মি। তুমি যদি জিওমেট্রি বোঝা শুরু করো একদম ফান্ডামেন্টাল থেকে, জিওমেট্রি তোমার সব থেকে ভালো লাগবে। ওকে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড আর একটা হচ্ছে এক্স পি জেড, এক্স পি জেড, নট এক্স ওয়াই জেড টু টাইমস। ওকে, আচ্ছা, এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রপার্টি দেখো অ্যাপ্লাই করতে পারি। এই যে দুইটা ত্রিভুজ লিখছি আমরা, একটু মনোযোগ দিয়ে দেখো, এক্স ওয়াই জেড আর এক্স পি জেড, দুটার ভিতরই দেখো এক্স জেড সমান কি এক্স জেড। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্স জেড সমান এক্স জেড, যেটা কি সাধারণ বাহু। এরপরে দেখো তো দুইটা ত্রিভুজের মধ্যে একটা কমন কোণ আছে কিনা, এই কোণটা কি দুইটা ত্রিভুজের মধ্যে আছে কিনা, যে অ্যাঙ্গেল জেড এক্স পি সমান অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেল জেড এক্স পি সমান কি হয়? অ্যাঙ্গেল জেড এক্স পি, এটা কি? এটা হচ্ছে সাধারণ কোণ, এটা হচ্ছে আমাদের সাধারণ কোণ। এরপরে আমাদের কি আছে? এরপরে দেখো দুইটা ত্রিভুজেরই একটা কোণ 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। সো আমরা এখানে আবার কি লিখতে পারি? অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই সমান অ্যাঙ্গেল এক্স পি জেড, এটা কি হবে? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা ত্রিভুজকে কি বলতে পারবা জানো? একে তো এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়, আবার এই দুইটা ত্রিভুজ আমাদের কি হয়? সদৃশকোণীয় হয় বটে। একে তো সর্বসম, দ্বিতীয়ত কি সদৃশকোণীয় হয়। সো আমরা এখানে সর্বসমতাটাই লিখবো, বা তুমি চাইলে সদৃশকোণীয় লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন এখানে আমরা প্রপার্টি খাটাবো, তার আগে আমি একটু এক্সপ্লেন করি এতটুকু যা লিখছি সেটা আমরা বুঝছি কিনা। আমি বলছি যখন আমি উপপাদ্যর প্রুফ করব, আদ্রিতা এখানে এই ত্রিভুজই দেয়া আছে, প্রমাণ কিন্তু আমরা কেবল একটা শিখছি, ওই যে ট্রাপিজিয়ামের মাধ্যমে। এটা আশা করি তোমরা সবাই বুঝছো, এটা খুবই সহজ। পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণগুলোর মধ্যে সব থেকে সহজ আমার কাছে লাগে ট্রাপিজিয়ামেরটা। হ্যাঁ, ট্রাপিজিয়ামেরটার ভিতর কোনো কমপ্লেক্সিসিটি নাই, জাস্ট তুমি ত্রিভুজটা একটা হচ্ছে এভাবে আঁকাইছো, আরেকটা এখানে শুধু সোজা করে দাঁড় করাই দিবা, দ্যাটস ইট। এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ সর্বসম ত্রিভুজের মাধ্যমে, সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে। তো এখানে চিত্রই দেওয়া আছে এমন, এই চিত্র থেকেই প্রমাণ করতে হবে, এখানে অন্য কোনো ওয়েতে গেলে তুমি নাম্বার 0 পাবা। এটা যদি ট্রাপিজিয়াম দিয়ে প্রুফ করো নাম্বার 0 পাবা। এটাকে এভাবেই প্রুফ করতে হবে, ছবি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এভাবেই প্রমাণ করতে হবে। এখন আমি একটু এক্সপ্লেইন করি এতক্ষণ কি বললাম, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আর তোমাদেরকে একটা কথা বলছিলাম, যখন আমরা উপপাদ্য প্রমাণ করব বা প্রমাণ রিলেটেড কোনো কিছু বোর্ডে লিখবো, তখন টিচার ইনবক্সে কিছু লেখা যাবে না, ঠিক আছে? টিচার ইনবক্সে লেখা বাদ দিয়ে দাও। এখন আমি কি কি বলতেছি মনোযোগ দিয়ে শোনো, তোমার কোথায় কোথায় প্রবলেম আছে ওটা আমি বুঝতেছি, ওটা আমরা এক্সপ্লেন করতেছি, মনোযোগ দিয়ে শোনো, লেখা বাদ। ওকে, শাহান বলছে রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। এই রাইট অ্যাঙ্গেল মানে কি লাস্ট ক্লাসে অনেক ভালো মতো ডিসকাস করছি আমরা। এখন দেখো এইখানে যে ত্রিভুজ আছে, আমরা এখানে প্রমাণ করার জন্য প্রথমে এই বড় ত্রিভুজটা নিছি, তারপরে কোনটা নিছি? এই ছোট ত্রিভুজটা নিছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই কোণটা কমন, এই জন্য আমরা কি লিখছি? এই দুইটা কোণ সমান। এরপরে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু আছে না, এই যে এক্স জেড বাহু, এইটা আমার এক্স ওয়াই জেড এই ত্রিভুজেরও একটা বাহু, আবার এক্স পি জেড এই ছোট ত্রিভুজেরও একটা বাহু, এই বাহুটা। এই জন্য আমরা কি লিখছি? এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তারপর লাস্টে দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই যে এক্স জেড ওয়াই আমাদের যে ত্রিভুজ আছে, বা তুমি যদি বলো এক্স ওয়াই জেড, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আবার এই ছোট ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তার মানে আমরা কি পাইলাম? দুটা কোণ সমান, একটা সাধারণ বাহু আছে। তো এইটাকে আমরা কি বলি জানো? দুইটা কোণ যদি, দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয়, তাহলে ওই ত্রিভুজ দুইটাকে আমরা কি বলি জানো? ওই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশকোণী বা সদৃশ বলতে পারি। তোমাদেরকে একটা ছোটখাটো কথা বলি,
হ্যাঁ সর্বসম বলতে পারো, বাট আগে আমরা সদৃশ কোণী বলবো। লুবাবা আমি কিন্তু এক্সপ্লেন করছি কেন এখানে আমরা সদৃশ কোণী দিয়েই প্রুফ করতেছি, অন্য কোনো কিছু দিয়ে প্রুফ করা যেত, এটা কিন্তু আমি বলে নিছি। মনোযোগ দিয়ে শুনতে হবে ক্লাসের কথাগুলা, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ এদেরকে আমরা সর্বসম বলতে পারবো। এখন খেয়াল করো, এখন যদি দুইটা ত্রিভুজের, একটু মনোযোগ দিয়ে শোনো তো, তোমাদেরকে একটু বুঝাই, সদৃশ্যতা একটু বুঝাই এখানে। এটা আমরা আগের স্লাইডে বুঝাইলে আমাদের জন্য সুবিধা হবে। সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। সদৃশ কোণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি? মনে করো তোমার কাছে দুইটা ত্রিভুজ আছে, এখানে মনে করো তোমার কাছে দুইটা ত্রিভুজ আছে, কেউ একজন তোমার কাছে দুইটা ত্রিভুজ দিছে, দুইটা ত্রিভুজ দিয়ে বললো এটা হচ্ছে মনে করো এবিসি ত্রিভুজ, আর পাশেরটা মনে করো ডি ই এফ ত্রিভুজ। এগুলো বেসিক কথাবার্তা, সদৃশ কোণী ত্রিভুজের পরিচিতি। ডিইএফ ত্রিভুজ। এখন তোমাকে তারা বলে দিল এই যে অ্যাঙ্গেল এ আর এই অ্যাঙ্গেল ডি, এই দুটা সমান, অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল ডি, এটা সমান। এরপরে বললো অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই সমান, অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ই। এই দুটা কথা যদি আমাদেরকে বলে দেয় কেউ, বা এই দুটা যদি সমান হয়, তোমরা একটু মানে চিন্তা করে উত্তর দাও তো। এই দুইটা যদি সত্য হয়, কোনো কারণে দুইটা ত্রিভুজের দুইটা সদৃশ কোণ যদি সমান হয়, তাহলে যে অবশিষ্ট 3 নাম্বার কোণটা থাকে, এই অবশিষ্ট 3 নাম্বার কোণ, এই 3 নাম্বার কোণটা এবং অবশ্যই সমান হবে কিনা। এই কোণটা কিন্তু অবশ্যই সমান হবে, বুঝো কেন? কারণ এই যে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল সি সমান তুমি কি লিখতে পারো? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। এটা লিখে এখানে রেখে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এটার ক্ষেত্রে কি লিখতে পারো? অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ সমান 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এফ কে তুমি আবার কি বলতে পারো? অ্যাঙ্গেল এফ কে তুমি বলতে পারো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই। এখন খেয়াল করে দেখো তো, অ্যাঙ্গেল ডি আবার কার সমান? অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল এ এর সমান। এই অ্যাঙ্গেল ডি কার সমান? এই অ্যাঙ্গেল ডি কিন্তু ইকুয়াল টু অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেল ই কার সমান? ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি। তাহলে এটাকে অ্যাকচুয়ালি তুমি কি লিখতে পারো? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, হুইচ ইজ কার সমান? দেখো এইটাও যা পাইছো 1 নম্বর ইকুয়েশন থেকে, কি পাইছো? সেম জিনিস পাইছো না? অ্যাঙ্গেল সি। কোথা থেকে? 1 নং থেকে। তাহলে তোমাকে যদি কেউ বলে দুইটা ত্রিভুজের, দেখো তোমাকে যদি কেউ বলে দুইটা ত্রিভুজের অনুরূপ দুইটা কোণ সমান, কি বললো? দুইটা ত্রিভুজের অনুরূপ দুইটা কোণ সমান, তার মানে তুমি কি বুঝবা? দুইটা ত্রিভুজের অনুরূপ দুইটা কোণ সমান মানে অবশ্যই ওই দুইটা ত্রিভুজের 3 নাম্বার যে কোণটা অবশিষ্ট আছে তারা দুইটা সমান হবে। এদেরকে আমরা বলবো, তখন আমরা বলবো অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ কোণী। আর যদি কোনো দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হয় তাদেরকে আমরা কি বলি? সদৃশ। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ, ত্রিভুজদ্বয়, সুতরাং ত্রিভুজদ্বয় বা ত্রিভুজ দুটি সদৃশ। এখন সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি হয় জানো? তুমি কোনো একটা অ্যাঙ্গেলকে আদর্শ ধরো, মনে করো আমি এই অ্যাঙ্গেল বি কে আদর্শ ধরলাম। এই অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই সমান না? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই কি সমান? দুটো সমান। এই যেখানে আমি বলে দিছি আগে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল, এই যে সরি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই কিন্তু আমাদের সমান। অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ই। এই কোণের সাপেক্ষে যে দুটা বাহু আছে, এই বাহু আর এই বাহু, এই দুটার অনুপাত দেখো, এ বি ডিভাইডেড বাই বি সি সমান কি হবে জানো? এই অ্যাঙ্গেল ই এর অ্যাক্রসে যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর
দৈর্ঘ্যের অনুপাতও সমান হবে ডি ডিভাইডেড বাই ইএফ। এটা আমরা হলফ করে বলে দিতে পারি, এটা সমান হবে। ঠিক সেম ভাবে তুমি যদি পুরো সবগুলো অ্যাঙ্গেলের রেসপেক্টে এরকম অনুপাত লিখো, তাহলে আলটিমেটলি কি লিখতে পারবা জানো? দেখো তুমি লিখতে পারবা এ বি ডিভাইডেড বাই, দেখো এই যে এতটুকু এ বি অনুপাতের সাথে এখান থেকে তুমি কি লিখতে পারো, এ বি বাই, দেখো এই ডি কে নিচে নিয়ে আসতে পারো, এ বি বাই ডিই সমান বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ। এটাও কিন্তু লিখতে পারো। তোমাদের এতটুকু বুঝতে কারোর কোনো আপত্তি আছে কিনা আমাকে একটু জানাও তো। না, সর্বসম আর সদৃশ কোণে আলাদা না, সকল সকল সর্বসময় সদৃশ, হ্যাঁ এটা বলতে পারবা, বাট সকল সদৃশ সর্বসম না। সকল সর্বসময় সদৃশ হয়, বাট সকল সদৃশ সর্বসম না। ওকে, দেখো একটা কোণ তৈরি হইতে কি লাগে, কোণের বেসিক কিন্তু লাস্ট ক্লাস আমি বলছিলাম, কোণ তৈরি হইতে দুইটা বাহু লাগে, তাই না? দুইটা ছেদ করা লাগে। তাহলে ত্রিভুজ হইতে হলে তৃতীয় একটা বাহু লাগবে না? ত্রিভুজ হইতে হলে কি লাগে? তৃতীয় একটা বাহু লাগে। তার মানে এই কোণের রেসপেক্টে এই বাহু আর এই বাহুর অনুপাত কিন্তু সেম। কি সেম? মনে করো দুনিয়ায় যতগুলো 30 ডিগ্রি কোণের ত্রিভুজ আছে, আমার কথা শোনো মনোযোগ দিয়ে, দুনিয়ায় যতগুলো 30 ডিগ্রি কোণের ত্রিভুজ আছে তাদের এই 30 ডিগ্রি কোণের অ্যাক্রসের যে বাহু দুইটা আছে না, এদের অনুপাত সবসময় কি হবে? সেম হবে। 30 ডিগ্রি কোণ আছে এরকম যতগুলো ত্রিভুজ আছে, যারা সর্বসম বা সরি যারা সদৃশ, তাদের এই অনুপাতগুলো সেম হবে। যেমন মনে করো দুইটা সমবাহু ত্রিভুজ, একটা বড়, লাস্ট ক্লাসে এক্সাম্পল দিছিলাম, মনে করো দুইটা সমবাহু ত্রিভুজ। আমি আরেকবার আঁকাই, মনোযোগ দিয়ে দেখো। যারা যারা বলছো বুঝো নাই তাদেরকে বুঝাচ্ছি, টিচার ইনবক্সে আর লেখা লাগবে না যে ভাই বুঝি নাই, একবার লিখলে হবে, বারবার লিখবা কোনোদিনও বুঝবা না। এই মনে করো দুইটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এই এবিসি, এই কোণটা কত? 60 ডিগ্রি। এই কোণ 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 কত? 60 ডিগ্রি। দেখো এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি? দুটাই কিন্তু সমবাহু ত্রিভুজ। সমবাহু দুইটি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি? সদৃশ কোণী, বা কি বলতে পারি? সদৃশ। সদৃশ কোণী ত্রিভুজ মানেই সদৃশ। ওকে, সবই 60 ডিগ্রি লিখছি, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি লিখছি। মনোযোগ দিয়ে দেখো, টিচার ইনবক্সে লিখতে না করছি। হ্যাঁ, গত ক্লাসের ম্যাথই আমরা সলভ করাচ্ছি। তো সবগুলো হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমাকে যদি আমি বলি একটা ছোট ত্রিভুজ, একটা বড় সমবাহু ত্রিভুজ, একটা ছোট সমবাহু, একটা বড় সমবাহু ত্রিভুজ, তুমি খেয়াল করবা এটাও 3 সেন্টিমিটার যদি হয়, এটাও 3 সেন্টিমিটার হবে। এটা যদি 6 সেন্টিমিটার হয়, নিচেরটাও কি হবে? 6 সেন্টিমিটার। তাহলে তোমাকে আমি যদি বলি এ বি আর বিসি এর অনুপাত নাও তো, এ বি আর বিসি এর অনুপাত কত হয়? 3/3। এটাকে কি আমি এভাবে লিখতে পারি না? 3/2 ডিভাইডেড বাই 3/2 মানে কত? 6/6। 6/6 মানে কি? ডিই ডিভাইডেড বাই ইএফ। এই কথাটাই এখানে লিখছি। এই কোণ দুটা যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো? এরা যদি সদৃশ ত্রিভুজ হয় তাহলে আমি লিখতে পারবো যে কোনো দুই বাহুর অনুপাত ওইটার অনুরূপ দুই বাহুর অনুপাতের সমান। তারপরে কি করছি? সাইড চেঞ্জ করছি। সাইড চেঞ্জ করে বলছি আমাদের এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহুর অনুপাত এই প্রথম ত্রিভুজের এই নিচের বাহু এই ত্রিভুজের এই নিচের বাহুর অনুপাত সেম হবে। এখানে ওইটা লিখছি। এখন দেখো তো বুঝো কিনা। এখন এইটা আমরা বুঝতে পারছি। এখান থেকে দেখো একটা স্টেটমেন্ট লেখা যায়, লেখার আগে আমি আরেকটু এক্সপ্লেন করতে চাচ্ছি এই জিনিসটা, যে সবসময় তো আর সমকোণী কি বলে, সবসময় তো আর সমবাহু ত্রিভুজ সদৃশ হবে না, অন্য ত্রিভুজও তো সদৃশ হইতে পারে। দেখো একটা এক্সাম্পল দিই, অন্য ত্রিভুজও কিভাবে সদৃশ হয়। এইখানে মনে করো একটা ত্রিভুজ আছে, এইখানে একটা ত্রিভুজ আছে যার এটা মনে করো 30 ডিগ্রি, কথার কথা একটা কোণ 30 ডিগ্রি। এখানে একটা ত্রিভুজ আছে যারও এই একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন এই কোণটা মনে করো আমরা কত বললাম? 60 ডিগ্রি, কথার কথা 60 ডিগ্রি। এই কোণটাও আমরা বলে দিলাম 60 ডিগ্রি। দেখো দুইটা ত্রিভুজের এবিসি, মনোযোগ দিয়ে দেখো, নাই বুঝবা না এই জিনিস। যদি এখান থেকে না বুঝো তাহলে সারা জীবন সাফার করবা, বারবার আসবে না, বুঝো।
এ বি সি ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি, একটা 60, আরেকটা মনে করো আছে আমাদের ডিইএফ ত্রিভুজ, তার একটা কোণ 30, একটা হচ্ছে 60। এখন তোমাদের কি বলা লাগবে যে বাকি কোণটা কত হবে? এই ত্রিভুজেরও বাকি কোণ যেটা হবে, এই ত্রিভুজেরও বাকি কোণ কি সেম হবে না? এখন খেয়াল করো, এইটা মনে করো আমাদের 3 সেন্টিমিটার, এইটা মনে করো আমাদের 4 সেন্টিমিটার, কথার কথা 3 সেন্টিমিটার, আর এটা মনে করো 4 সেন্টিমিটার, আমি কথার কথা বললাম। বা আমি যদি একটু বলি, আমি যদি কথার কথা বলি 3-4 না বলে মানে আমরা অন্য কোনো ইয়াও বলতে পারি, মানে ধরো র্যান্ডম একটা 3 একটা 6, কথার কথা বললাম, কথার কথা, এটা পুরো এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এটা 3, এটা মনে করো 4 সেন্টিমিটার, ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল পারপাস, এরকম ত্রিভুজ হবে না, এক্সাম্পল পারপাস। এইটা মনে করো 6 সেন্টিমিটার, আর এইটা মনে করো কত দিতে পারি আমরা, ধরো 8 সেন্টিমিটার, এরকম হয়। তাহলে দেখো এখান থেকে তুমি কি কি বলতে পারবা? এখান থেকে তুমি বলতে পারবা যে এবি বাই বিসি, এর আগে লিখে দিচ্ছি ফর এক্সাম্পল, আরো বড় যখন হবা তখন বুঝবা যে এখানে একটু ডিফারেন্ট হবে, স্লাইট মানে চেঞ্জ আসবে। ওকে, এখন দেখো এবি বাই বিসি সমান কি আসতেছে, ডিই বাই ইএফ। কেমনে এটা সমান হইলো? দেখো এবি বাই বিসির ভ্যালু কত, 3/4, ডি বাই ইএফ এর ভ্যালু কত, 6/8। 6/8 কে তুমি কি বলতে পারো, 3/4 বলতে পারো না? 2 দিয়ে কাটাকাটি করলে, 2 দিয়ে কাটাকাটি করলে কি আসবে, 3/4 আসবে না? আসছে কিনা? সর্বসম হবে না এখানে, এখানে আমরা কথা বলতেছি সদৃশকোণী ত্রিভুজ নিয়ে, তোমরা সর্বসম কই থেকে আনতেছো? এই জিনিসটাই আমরা এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। যদি দুটো ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, সেম হয়। ওকে, এটাই মেন বৈশিষ্ট্য। এখন এখানে যেটা লিখতেছিলাম আমরা, ওটা আমরা একটু কমপ্লিট করি। দেখো এখান থেকে আমরা কি বললাম, যে এই দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে আমরা বলতে পারবো এই বাহুর অনুপাত যা, এই বাহু আর এই বাহুর অনুপাত সেম হবে। ওখান থেকে সাইড চেঞ্জ করে আমরা লিখছি এই বাহু আর এই বাহুর অনুপাত যা, এই বাহু আর এই বাহুর অনুপাতও তাই হবে। মানে মনে করো ত্রিভুজের এই কোণের রেসপেক্টের একটা অনুরূপ বাহু এইটা, মানে কি বলে আমাদের সন্নিহিত বাহু এটা, এই কোণের রেসপেক্টেও একটা সন্নিহিত বাহু এটা, তাহলে অনুরূপ সন্নিহিত বাহুগুলোর অনুপাত কি হবে, সেম হবে। তাহলে তুমি লিখতে পারো এবি বাই ডিই সমান কি লিখতে পারো, বিসি যখন নিবা তখন বিসি বাই কি লিখবা জানো, বিসি বাই ইএফ, এটাকে মনে করো ভূমি। তারপর লাস্টে কি লিখতে পারবে, এই যে ডিএফ আছে আর হচ্ছে এসি, লাস্টে তুমি লিখতে পারবা এসি বাই ডিএফ। এটা লিখা যায়। এটা কার বৈশিষ্ট্য, সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। ওকে, আমরা এটা যথেষ্ট এক্সপ্লেন করছি, এখানে আর আমরা সময় নষ্ট করব না। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণে যাব। ওকে, তাহলে আমরা যদি প্রুফে চলে যাই, দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে দুইটা ত্রিভুজ ছিল আমাদের কাছে, আবার আসো এখানে, এতক্ষণ জাস্ট বেসিক ডিসকাশন করছি আমরা, যেটা আমাদের হচ্ছে ক্লাস 7 এর পড়া ছিল। তোমরা যেহেতু 7 এ এইগুলা পড়ো নাই অনেকেই, দ্যাটস ওয়াই আমরা আবার এক্সপ্লেইন করলাম। এখানে দেখো এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে আর এই যে একটা ছোট ত্রিভুজ আছে, এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ মানে এক্স ওয়াই জেড এই ত্রিভুজ, আর হচ্ছে আমাদের এক্স পি জেড, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাইছি, দেখো অ্যাঙ্গেল জেড এক্স পি এই কোনটা, আর অ্যাঙ্গেল জেড এক্স ওয়াই, ওয়াই বলাও যা কথা, এখানে যে পি বলছি এটা নিয়ে অনেকে কথা বলছিলাম, পি বলাও যা কথা, ওয়াই বলা একই কথা, কোন তো একই, দুইটার ক্ষেত্রে এটা কি সাধারণ কোণ না? তুমি এখানে ইয়াটা বলে দাও, সমস্যা নাই। এখানে একজন বলতেছিলা যে ওখানে ভাই ওয়াই হবে, ওয়াই দেয়া যা কথা, না দেওয়াও তাই কথা, দুইটা অ্যাঙ্গেলই সেম। ঠিক আছে, অ্যাঙ্গেলের ডেফিনেশন যদি পড়ো, দুইটা অ্যাঙ্গেলই সেম। আমরা এটা একটু সুন্দর করি, এটা মনে করো আমাদের ওয়াই, অ্যাঙ্গেল জেড এক্স ওয়াই, এটা হচ্ছে সাধারণ কোণ। ঠিক আছে, দেখো একটা কোণ সাধারণ হয়েছে, আর একটা কোণ কি 90 ডিগ্রি না, জেড
এক্স জেড ওয়াই আর হচ্ছে এক্স পি জেড, এই দুইটা 90 ডিগ্রি, মানে দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়েছে, দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়েছে। তার মানে এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? অতএব যেহেতু দুইটা কোণ সমান সমান হয়ে গেছে, দুইটা কোণ সমান হয়েছে, তাহলে আমরা বলবো সুতরাং ত্রিভুজ এক্স ওয়াই জেড ও ত্রিভুজ এক্স পি জেড সদৃশকোণী। কেন? কারণ এই যে দুইটা কোণ সমান, কারণ কি দুইটা কোণ সমান, তার মানে 3 নাম্বার কোণ যেটা আছে, খেয়াল করো দুইটা ত্রিভুজের এই 3 নাম্বার কোণ কোনটা আছে? 3 নাম্বার কোণ হচ্ছে এই একটা কোণ, আরেকটা কোণ কোনটা? এই ছোট্ট এই কোণটা। তার মানে কি এই দুইটা কোণও সমান হবে না? 180 থেকে ওই যে বাদ দাও, বুঝাইছি কিন্তু এই দুইটা কোণ কি হবে আমাদের? সমান হবে। তো এটা লেখা লাগবে না, দুইটা কোণ সমান হয়েছে মানেই ত্রিভুজ দুইটা কি সদৃশকোণী, এত আর এত ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী, সুতরাং লিখবা সদৃশকোণী, সুতরাং সদৃশ। এখন সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে আমরা কি লিখতে পারি? সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে আমরা লিখতে পারি অনুরূপ বাহুগুলোর অনুপাত কি সেম না? তো সদৃশকোণী ত্রিভুজ হয় আমরা এখানে লিখতে পারবো যে কোনো একটা অ্যাঙ্গেল তুমি ধরো, অ্যাঙ্গেল এক্স এর রেসপেক্টে ধরো, অ্যাঙ্গেল জেড এক্স ওয়াই এর ক্ষেত্রে বা এর সাপেক্ষে আমরা কি লিখতে পারি? একটু মনোযোগ দিয়ে দেখো তো। এই কোণের সাপেক্ষে আমরা কি বলতে পারি? এই কোণটার সাপেক্ষে বড় ত্রিভুজের, দেখো তো বড় ত্রিভুজের এই যে একটা বাহু, বড় ত্রিভুজের এই যে আমাদের বি, মানে আমাদের এখানে কি আসতেছে? এক্স জেড, এক্স জেড, বড় ত্রিভুজের এক্স জেড ডিভাইডেড বাই, আমরা যদি ছোট ত্রিভুজের কথা চিন্তা করি, বড় ত্রিভুজের এক্স জেড এর রেসপেক্টে আমরা যদি ছোট ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে কি পাবো বলো তো দেখি? বড় ত্রিভুজের এক্স জেড আর মনে করো বড় ত্রিভুজের এক্স ওয়াই, এটা নিলাম এক্স জেড বাই এক্স ওয়াই। ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা কি দাঁড়াচ্ছে আমাকে একটু জানাও তো টিচার বক্সে। ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি জানাচ্ছে? এক্স জেড বাই এক্স ওয়াই, এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ওকে, আমি সার্ভার প্রবলেম একটু দেখতেছি, দাঁড়াও 1 সেকেন্ড, তোমরা একটু জানাও। ওকে, একটু সার্ভার অন্যটা একটু জয়েন দিয়ে দেখো, সার্ভার 2 আছে না, 2 তে একটু জয়েন দিয়ে দেখো। দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে এভাবে চিন্তা করবা, বড় ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা? এক্স ওয়াই। ছোট ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা? এই যে ছোট এক্স পি জেড আছে, এর সব থেকে বড় বাহু কোনটা? এটা না, এক্স জেড। এক্স জেড বড়, তাইলে আমাদের দেখো এখানে বড় বাহুটাকে আমরা নিচে রাখছি না, এখানেও আমাদের ছোট ত্রিভুজের বড় বাহুটা নিচে থাকবে, সাথে কোনটা থাকবে? সাথে থাকবে এক্সপি, সাথে কি থাকবে? এই যে এক্সপি, এক্সপি বাই এক্স জেড। অনেকে উত্তর দিছিল, ভেরি গুড। এটা আমরা কিভাবে লিখছি দেখো, এইটা কিভাবে লিখছি সেটার এক্সপ্লেনেশন এখানে আমরা দিয়ে আসছি এতক্ষণ ধরে, এইটুকু লিখবো বলে এতক্ষণ ধরে এটা পড়াইছি তোমাদের। এক্সপি বাই এক্স জেড হবে, দেখো এখানে আমাদের বড় ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা? এক্স ওয়াই। তুমি এখানে এভাবে লিখতে পারো, বড় ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা? এক্স ওয়াই। বড় ত্রিভুজের সব থেকে বড় বাহু ডিভাইডেড বাই এই কোণের রেসপেক্টে যে বাহু আছে সেই বাহুটা, সেটা কি? এক্স জেড। এটা কার সমান হবে? ছোট ত্রিভুজের, এই যে ছোট্ট ত্রিভুজ আছে আমাদের, ছোট্ট ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা?
ছোট্ট ত্রিভুজের সব থেকে বড় বাহু এইটা, তাহলে এই বাহুটা কি থাকবে? উপরে থাকবে। মানে এই বাহুটা কোনটা? এক্স জেড উপরে থাকবে, ডিভাইডেড বাই কি হবে? অন্য বাহু। এই ছোট ত্রিভুজের এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আরেকটা বাহু আছে কোনটা? এইটা, এই বাহুটা নাও এক্সপি। এটাই দেখো উল্টা করে লিখছি, এটাই দেখো খালি উল্টা করে লিখছি, দুইটাই উল্টা, একই কথা। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এই ছোট্ট লাইন থেকে তুমি কি লিখতে পারো? এই ছোট্ট লাইন থেকে তুমি লিখতে পারো, দেখো এক্স জেড এর ভ্যালু কত? এক্স জেড এর ভ্যালু হচ্ছে বি, বি ডিভাইডেড বাই এক্স ওয়াই এর ভ্যালু কত? এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে দেখো সি, এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু সি, এক্স ওয়াই পুরোটার ভ্যালু কত? সি। সমান তুমি কি লিখতে পারো? এক্সপির ভ্যালু কত? এক্সপির ভ্যালু হচ্ছে ডি, ডিভাইডেড বাই এক্স জেড এর ভ্যালু কত? এক্স জেড এর ভ্যালু হচ্ছে বি। এইটা আমরা লিখতে পারি, এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ শান্ত, তুমি পাবা। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়? বি স্কোয়ার সমান সিডি, এটা এক নাম্বার, গত ক্লাসেও লিখছিলাম। বি স্কোয়ার সমান কি? সিডি। এই যে এতক্ষণ কষ্ট করে আমরা এত কিছু করলাম না, কষ্ট করে এত কিছু প্রমাণ টমান করে করলাম, বাকি অংশে গিয়ে আমরা কি বলতে পারি জানো? অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে দেখো আমাদের আরো একটা ছোট্ট ত্রিভুজ কিন্তু বাকি আছে। অনুরূপ ভাবে তুমি লিখবা, অনুরূপ ভাবে আমরা এখন ফাঁকিবাজি করব, বাট এটাই অ্যাকচুয়াল কাজ, এমনি করতে হয়। যে তুমি যদি টিচারকে বোঝাইতে পারো এত কিছু লিখে যে স্যার আমি হচ্ছে সর্বসমতা কি, সরি সদৃশ্যতা কি এটা জানি, একটা দিয়ে প্রমাণ করলে হবে সদৃশ্যতা কি আমি জানি। তারপর তুমি বলবা যে অনুরূপ ভাবে এই যে আমাদের বড় ত্রিভুজ এক্স ওয়াই জেড ও ছোট ত্রিভুজ আরেকটা আছে ত্রিভুজ পি ওয়াই জেড, এই দুইটা ত্রিভুজও কি? সদৃশকোণী তথা সদৃশ। এখানে আবার কি খাটাইতে পারবা? এখানে এই কোণের রেসপেক্টে তুমি একটু খাটায় দেখো তো কি পাও। এই কোণের রেসপেক্টে, এই কোণের রেসপেক্টে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল জেড ওয়াই এক্স এর রেসপেক্টে বা অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড এর রেসপেক্টে আমরা কি লিখতে পারি? এই কোণের রেসপেক্টে তুমি যদি তোমার বড় ত্রিভুজের বড় বাহুটা নাও, যেমন এক্স ওয়াই, আমরা যদি এখানে এক্স ওয়াই নিই, বড় ত্রিভুজের বড় বাহু ডিভাইডেড বাই এই কোণের অ্যাক্রসে বড় ত্রিভুজের যে বাহু আছে ওয়াই জেড, এটা কার সমান হবে? ছোট ত্রিভুজের এই কোণের রেসপেক্টে বড় বাহু কোনটা? ওয়াই জেড না? ওয়াই জেড। ছোট ত্রিভুজের এই কোণের রেসপেক্টে বড় বাহু কোনটা? ওয়াই জেড। ছোট বাহু কোনটা? পি ওয়াই। কি খাটাচ্ছি আমরা? দেখো কোন একটা কোণের রেসপেক্টে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী তথা সদৃশ হয়, কোন একটা কোণের রেসপেক্টে যদি একটা বড় ত্রিভুজ একটা ছোট ত্রিভুজ থাকে, বড় ত্রিভুজের যে দুইটা বাহুর অনুপাত তুমি নিবা তার ভিতরে একটা বড় বাহু থাকবে, একটা ছোট বাহু থাকবে। ঠিক সেম ভাবে ছোট ত্রিভুজেরও তো একটা বাহু তুলনামূলক বড় আছে বাকি বাহুগুলোর তুলনায়। তাহলে তুমি যদি বড় ত্রিভুজের বড়টাকে উপরে রাখো, ছোট ত্রিভুজের ছোটটাকে উপরে রাখবা, এদের রাখছি। নিচে কি থাকবে? যেহেতু বড় ত্রিভুজের ছোটটাকে নিচে রাখছি, ছোট ত্রিভুজের ছোটটা কি থাকবে? আমার নিচে থাকবে। দ্যাটস ইট। এখন দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু কত? এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে সি, ডিভাইডেড বাই ওয়াই জেড এর ভ্যালু কত? ওয়াই জেড হচ্ছে এ, সমান এখানে কি আসবে? ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে এ, আর পি ওয়াই এর ভ্যালু কত? পি ওয়াই এর ভ্যালু হচ্ছে ই, ধরে নিছিলাম। তাহলে এই লাইন থেকে তুমি কি লিখতে পারো? এই লাইন থেকে তুমি লিখতে পারো যে এ স্কোয়ার সমান সিই, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। এটা কি তোমার 2 নাম্বার ইকুয়েশন। লাস্ট ক্লাসের মতো 1 আর 2 যোগ করে দাও, 1 আর 2 আমরা যোগ করে দিব। 1 নাম্বার কি পাইছো? 1 নাম্বারে পাইছো তুমি হচ্ছে বি স্কোয়ার সমান সিডি, ও 2 নাম্বার থেকে কি পাইছো? 2 নাম্বার থেকে পাইছো এ স্কোয়ার সমান সিই। আমরা কি অন্য কোথাও 1 নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম? দিই নাই। তাহলে 1 যোগ 2 করে পাই, 1 আর 2 যোগ করলে আমরা কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিডি প্লাস সিই। দেখো এখান থেকে সি সুন্দর মতো কমন নেওয়া যায়, তাহলে থাকবে কি? ডি প্লাস ই। আলটিমেটলি ডি প্লাস ই এর ভ্যালু কত? দেখো তো এখানে দেখো লিখে রাখছি, ডি প্লাস ই এর ভ্যালু কত? ডি প্লাস ই এর ভ্যালু কত? সি। তাহলে এখান থেকে কি লিখবা তুমি? সি ইন্টু সি, সি ইন্টু সি হুইচ ইজ কত? সি স্কোয়ার। কই থেকে লিখছি? ডি প্লাস ই, যেহেতু বিকজ অফ ডি প্লাস ই সমান সি, তাহলে আমরা কি লিখতে পারি আলটিমেটলি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হুইচ ইজ পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত।
পুরো উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেলছি। এখন আমি একবার রিক্যাপ করে যাব, সদৃশকোণী ত্রিভুজ কেমনে হয়েছে এগুলো আমরা সব এক্সপ্লেন করছি। তোমার যদি এখানে কোনো ঘাটতি থাকে তাহলে পুরো ক্লাস আবার শুরু থেকে করবা। আর যাদের শুধু সদৃশকোণী কি, সদৃশকোণীর প্রপার্টি কি এটা বুঝতে পারছো, তাদের জন্য একবার রিক্যাপ করতেছি, বা সবার জন্য একবার রিক্যাপ করতেছি, তোমরা দেখবা। এরপরে যদি না বুঝো, সলিউশন একটাই, ক্লাসটা শুরু থেকে আবার করতে হবে। তোমার ওখানে দেখো ব্যাকে যাওয়ার বাটন আছে, ওটা চেপে ফার্স্টে চলে আসবা, তারপর পুরোটা আবার দেখবা। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেস্ট সলিউশন। ওকে, তাহলে এখন টিচার ইনবক্সে কোনো কিছু লেখা বাদ দিয়ে বোর্ডের দিকে একটু তাকায় থাকো। দ্যাটস ইট। ওকে সাফা বা সাফিয়া, আবার দেখো, এখন ইনশাল্লাহ বুঝতে পারবা। অর্ধেক যেহেতু বুঝে গেছো, বাকি অর্ধেক দেখো এখান থেকে বুঝো কিনা। ওকে, আলাদা আলাদা ভাবে দুইটা ত্রিভুজ আঁকলে 0 পাবা। এখানে যেমনে করছি এমনি করতে হবে। এইরকম করে যদি আসে প্রশ্নে, যদি এভাবে ছবি আঁকানো থাকে, এই ছবির মাধ্যমেই প্রমাণ করতে হবে। এখানে যদি অন্য কিছু বলার না থাকে, এখানে যদি শুধু থাকতো, এই দেখো এখানে কি বলছে, চিত্র থেকে প্রমাণ করো। কথাটার মানে বুঝতে হবে, চিত্র থেকে প্রমাণ করো মানে চিত্রে যেমন দেয়া আছে ওইভাবে করতে হবে। আর চিত্রটা একটা সদৃশকোণী ত্রিভুজের দেয়া, এটাকে আমরা বুঝি সদৃশকোণী ত্রিভুজ, তার মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা একটা প্রমাণই দেখে ফেলছি প্রায় অনেকক্ষণ, আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে চলে আসছে, বাট আমরা দেখবো, কোনো সমস্যা নাই। ফর দ্য লাস্ট টাইম আমি রিপিট করতেছি, এখন লেখালেখি বাদ দাও। ওকে, এখন দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া ছিল, ত্রিভুজ XYZ। আমরা বলে নিছি যে ত্রিভুজ XYZ একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা ধরে নিব, যার অ্যাঙ্গেল, এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তারপর দেখো প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। এই বাহুর দৈর্ঘ্য b, এই বাহুর দৈর্ঘ্য a, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে c। তাহলে প্রমাণ করতে হবে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, মানে পিথাগোরাসের উপপাদ্য। এখন দেখো এখানে আমরা কিছু জিনিস আরো ধরে নিছি প্রমাণের সুবিধার্থে, যে xp এর ভ্যালু d আর py এর ভ্যালু হচ্ছে e, এতটুকু d এতটুকু হচ্ছে e, এটা ধরে নিছি। ধরে নেওয়ার পর আমরা লিখছি যেখানে xp প্লাস py হচ্ছে d প্লাস e, মানে c এর সমান। এখন দেখো ত্রিভুজ XYZ, এই যে একটা বড় ত্রিভুজ, আর এখানে থাকা দুইটা ছোট ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ আছে। দেখো এই লম্ব টেনে কিন্তু আমরা ত্রিভুজকে দুই ভাগে ভাগ করছি। তো এই ছোট ত্রিভুজ আর আমাদের বড় ত্রিভুজ, এই দুটার মধ্যে একটা বাহু হচ্ছে কি কমন, XZ আর XZ দুটারই একটা কমন বাহু আছে। তারপর দেখো একটা কোণ, অ্যাঙ্গেল ZXP, তুমি এখন ওখানে মিলালেই পারবা। অ্যাঙ্গেল ZXP আর অ্যাঙ্গেল ZXY, এই দুটা সাধারণ কোণ, মানে এই কোণটা কি সাধারণ, মানে এই কোণ দুটা কি সমান। তারপর দেখো আরেকটা কোণ সমান হয়েছে, কেন, 90 ডিগ্রি। এই কোণটা অ্যাঙ্গেল জেডুজা, আর অ্যাঙ্গেল এটাও সেম, এই যে XPZ, এই দুটা কোণ সমান 90 ডিগ্রি। এখন আমরা বলে নিছিলাম দুইটা ত্রিভুজের কোনোভাবে যদি দুইটা কোণ পরস্পর সমান হয়, তার মানে তৃতীয় কোণ দুইটাও অবশ্যই এবং অবশ্যই সমান। এটার প্রুফ আমরা একটু আগে দেখে আসছি। তার মানে ত্রিভুজ দুটা কি সদৃশকোণী, সবগুলো কোণই সদৃশ, মানে সেম। তার মানে ত্রিভুজ দুটা কি হবে, সদৃশ ত্রিভুজ হবে। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অনুরূপ বাহুর অনুপাতগুলো কি হয়, সমান হয়। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এখানে তাই লিখছি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এভাবে মনে রাখবা যে কোনো একটা ত্রিভুজের বড় বাহু ডিভাইডেড বাই ওই একই ত্রিভুজের ছোট বাহু সমান কি হবে, সদৃশ আরেকটা ত্রিভুজ আছে না, তার বড় বাহু ডিভাইডেড বাই তার ওই কোণের রেসপেক্টে ছোট বাহু। এখানে দেখো আমি প্রথমে লিখছিলাম কি XZ হচ্ছে এই বড় ত্রিভুজের এই কোণের রেসপেক্টে তুলনামূলক ছোট বাহু। কারণ কি, এইটা হচ্ছে বড় বাহু, এইটা কি বড়, এই বড়টার তুলনায় আমরা জানি অতিভুজ সবসময় বড় হয়, এই বড়টার তুলনায় এটা ছোট। তাহলে আমরা কি লিখলাম, প্রথমে এই বিশাল বড় ত্রিভুজের ক্ষেত্রে এই ছোট ডিভাইডেড বাই বড় লিখছি, এটা লিখছি XZ বাই XY। তারপর কি লিখবো, এই ছোট ত্রিভুজ আসতেছে না এখন আমাদের কাছে, ছোট ত্রিভুজের ছোট বাহু কোনটা, এই D না, এই D বাহু মানে কি XP, এখানে লিখছি XP। এটার বড় বাহু কোনটা, এইটা, এই বড়টা নিচে লিখছি, শেষ। সিমিলার ভাবে এই পুরো বড় ত্রিভুজ নিছি, তারপরে আরেকটা যে ছোট ত্রিভুজ ছিল সে মন খারাপ করতে পারে, তাকে দিয়ে বাকি অংশটুকু আমরা প্রুফ করে ফেলছি। এখন বুঝছো? অপূর্ব, তুমি এখানে আসলে তুমিও করবা, বয়স হোক বুঝবা। হ্যাঁ, এত বড় প্রমাণ যাই বলো এটা এক্সামে আসবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। যতগুলো জ্যামিতিক প্রমাণ আছে তার ভিতর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, পিথাগোরাসের উপপাদ্য। এর থেকে ইম্পর্টেন্ট কিছু নাই, এটা ক্লাস 10-এ গিয়েও বুঝবা। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রমাণ করে ফেলছি, আমরাও আজকে অনেক হ্যাপি। যারা যারা বুঝতে পারছো তারা তো খুবই হ্যাপি, তোমাদের সাথে আমিও হ্যাপি যারা যারা বুঝছো। আমি ইমোজি খুব ভালো আঁকাইতে পারি না, মনে করো এই তো হ্যাপি, খুবই খুশি। চলো আমরা সামনে আগাই। এখন হচ্ছে আমরা লাস্ট ক্লাসের
হোমওয়ার্কই দেখলাম এতক্ষণ ধরে। এখন হচ্ছে আমরা অনুশীলনের কিছু প্রবলেম সলভ করব, সাথে কুইজ টুইজ আছে, তো তোমরা প্রিপারেশন নাও। শুরুতে দেখো একটা প্রবলেম আছে, বলছে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স একক। তো আমরা সবসময় ছবি আঁকাবো, তো আমরা সবসময় সুন্দর করে ছবি আঁকাবো না, আজকে দুই একটা ছবি সুন্দর করে আঁকাবো, বাকিগুলো আমরা ধুপধাপ আঁকায় ফেলবো। এই মনে করো একটা সমকোণী ত্রিভুজ, আগে বলে নিচ্ছে এই কোনটা সমকোণ। এখন দেখো তাহলে অতিভুজ হবে এটা, অতিভুজ এক্স একক। তারপর বলছে কি এবং অপর বাহুদ্বয়ের একটি ওয়াই হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত। এটা মনে করো ওয়াই, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? এই বাহুর দৈর্ঘ্য ধরলাম এ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, এক্স স্কোয়ার সমান কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই এর ভ্যালু বের করতে হবে আমাদের। তাহলে এ স্কোয়ার সমান কত আসে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এর ভ্যালু কি আসবে, এর ভ্যালু আসবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এত একক। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, সি। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। চলো সামনে আগাই। সামনে দেখো বলছে কি, এই যে ভিতরে অনেকগুলো পরিমাপ আছে, ভিতরে অনেকগুলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, কোনটার জন্য সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, কোনটার জন্য সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তুমি মনে রাখবা ছোট স্কোয়ার প্লাস ছোট থেকে একটু বড়, ছোট থেকে একটু বড় স্কোয়ার সমান বড় স্কোয়ারের সমান হইতে হবে। কি বললাম আমি, ছোট একটা বাহু আছে এখানে, দেখো এই দুটো তো সমান, সমস্যা নাই। এখান থেকে দেখো 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইটা কি 5 স্কোয়ারের সমান হয় কিনা? অবশ্যই হবে না। কেন? এটা হচ্ছে 16 প্লাস 16 32, 32 কখনো 25-এর সমান না। কিন্তু আমরা বলছি কি সমকোণী ত্রিভুজ হইতে হলে এই শর্ত মানতে হবে সমকোণীর জন্য। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে সব থেকে চ্যাম্পিয়ন শর্টকাট এই ধরনের এমসিকিউ করার জন্য, যে আমার কি ছোট প্লাস ছোট থেকে একটু বড় স্কোয়ার সমান বড় স্কোয়ার হইতে হবে, সব থেকে বড় যে। তাহলে এখানে 4 4 স্কোয়ার কত হয়, 16 প্লাস 16 32, যেটা 25-এর সমান না, তার মানে এর জন্য আঁকা সম্ভব না। তারপরে দেখো তো, তারপর আছে 5 12 13, এটা নিয়ে আমরা একটু পরে পড়তেছি। 8 10 12 আছে, 8 10 12-র জন্য দেখো তো কি লেখা যায়, 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান কি 12 স্কোয়ার হয়? 8 স্কোয়ার মানে 64, 10 স্কোয়ার মানে 100, 12 স্কোয়ার মানে 144, এরা কিন্তু সমান না। তোমাদের কিন্তু স্কোয়ারের মান মুখস্থ করেছিলাম চ্যাপ্টার 1-এ, একদম শুরুর দিকের ক্লাসে, তার মানে এটার জন্য হয় না। লাস্টেরটা দেখো তো, লাস্টেরটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটাও কিন্তু 4 স্কোয়ারের সমান হবে না, কারণ 2 স্কোয়ার মানে কত 4, 3 তিরিককে কত হয় 9, 4 আর 9 13, এটা কখনোই 16 সমান না। এইটার জন্য হবে দেখো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান কত হয় জানো, 5 5 25, 12 12 কত হয় 144 সমান 169, এটা আবার কার সমান, 13 স্কোয়ারের সমান। তার মানে শুধু বি এর জন্য হবে, এটার জন্য হবে না। তো কোন কোনটার জন্য সমকোণী ত্রিভুজ হয় তোমাদের একটু বলি। 4 3 4 5 এরা সমকোণী ত্রিভুজ বানাবে, এটা একটু মুখস্থ রাখবা বা মনে রাখবা। 4 3 5, তারপরে 6 8 10 এরাও সমকোণী বানাই। তারপরে কারা বানাই, এই যে 5 12 13, এই তিনটা একটু মনে রাখবা, ঠিক আছে? এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ বানাই, এটা একটু মনে রাখবা। আশা করছি বুঝতে পারছো, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। চলো সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজটা আমি লঞ্চ করে দিচ্ছি, তোমরা ঝটপট উত্তর দাও। ওকে, আমরা কুইজটা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, আরো অনেকগুলো বানানো যায়, বাট এই তিনটা আপাতত তুমি একটু মনে রাখো, ঠিক আছে? এরকম অনেক বানানো যায়। কিভাবে টেস্ট করবা, এই যে তোমাদের জন্য চ্যাম্পিয়ন শর্টকাট দিয়ে রাখছি, এটাকে হচ্ছে চ্যাম্পিয়ন শর্টকাট। ফর সমকোণী ত্রিভুজ আইডেন্টিফিকেশন, ওকে, ফর ইকুইল্যাটারাল সরি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আইডেন্টিফিকেশন, এটা মাথায় রাখবা, তাইলে হবে। সমান হইতে হবে, ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার দিয়ে সলভ করবা, এমসিকিউ দাগায় ফেলবা। এখন দেখো এটার উত্তর দেখি আমরা কুইজ 1-এর রেজাল্ট শেয়ার করার আগে চলো আমরা সলিউশনটা দেখে ফেলি। এখানে বলছে এবিসি এর অ্যাঙ্গেল এ হচ্ছে এক সমকোণ, তাহলে আমরা এবিসি ত্রিভুজটা আঁকায় ফেলি। এই মনে করো আমাদের এবিসি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। যেহেতু অ্যাঙ্গেল এ এক সমকোণ বলছে, অ্যাঙ্গেল এ এর নামটা আগে দিবা। এখন দেখো বলছে কি অতিভুজ বিসি, দেখো তো এটা অতিভুজ না, সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলছিলাম, অতিভুজ, তার মানে অতিভুজ বিসি। তারপর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু
ভূমি গুণ উচ্চতা। এটা যদি অতিভুজ হয় তাহলে হাফ ইন্টু এবি হচ্ছে আমাদের ভূমি আর এসি হচ্ছে কি উচ্চতা, তার মানে এটাও আমাদের সঠিক। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। অতিভুজ বাদে বাকি দুইটার ভিতর যে কোনো একটা ভূমি যে কোনো একটা অতিভুজ হয় বলছিলাম। তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, সরি ভূমি আর একটা লম্ব হয় অতিভুজ বাদে। তাহলে এটাকে ভূমি চিন্তা করলে এটা কি হবে আমাদের লম্ব। এই তো লম্ব ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে বা লম্ব বলতে পারো। উচ্চতা মানেই হচ্ছে লম্ব। ওকে, উচ্চতা মানেই হচ্ছে লম্ব। এরপরে দেখো এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি পাবা? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে তুমি পাবা বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যেটা আমাদের 3 নম্বর অপশনে আছে। দ্যাট মিনস ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সবগুলো হচ্ছে সঠিক। আমরা যদি একটু রেজাল্ট পাবলিশ করি, আমাদের 47% মানুষজন সঠিক উত্তর দিছে। লিডার বোর্ডে ফার্স্টে আছে নাফিস, তারপর অপূর্ব, শান, তাওহিদ, সিয়াম, নুসাইবা, আফরা, মাইশা, মাফি, সিয়াম। তোমাদের সবাইকে অভিনন্দন। চলো আমরা সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য ব্যাক টু ব্যাক আরেকটা কুইজ আছে, কুইজের উত্তর দাও। ওকে, আমরা কুইজটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। এখানে বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহুটি অতিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের পরিচয়ে বলছিলাম যে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহু থাকে তাকে আমরা কি বলি? অতিভুজ বলি। তারপর দেখো ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান। এটা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যে বৃহত্তম বাহু মানে অতিভুজের বর্গ মানে অতিভুজের স্কোয়ার সমান কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান। শুরুতেই লিখে দিছিলাম। তারপর দেখো সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক। এটা কি বুঝো তোমরা? এই মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা মনে করো এক্স। এই কোণটা কি হবে জানো? এই কোণটা হবে 90 মাইনাস এক্স। কেন? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে যদি এটা এবিসি হয় তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি মানে তো 90 আর অ্যাঙ্গেল সি, এগুলো সামেশন কত হবে আমার? 180। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান কত হবে? 180 মাইনাস 90 ডিগ্রি, হুইচ ইজ কত? 90 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এ সমান তুমি কি লিখতে পারো? 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি। তো আমরা বলি কি, একটা কোণ যদি কিছু একটা হয় আরেকটা কোণ যদি 90 মাইনাস ওই কিছু একটা হয় তাহলে তারা কি পরস্পর পূরক কোণ। মানে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাদেরকে কি বলি? একে অপরের পূরক কোণ। তার মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামেশন কত হয়? দেখো 90 হয়। তার মানে তারা কি পূরক কোণ। সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক কোণ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি। ওকে, তো আমরা যদি একটু লিডার বোর্ড দেখি, লিডার বোর্ডে ফার্স্ট আছে শান, তারপর সাদ চৌধুরী, জারিফ হাসান, মুবিন, আকাশ, সিয়াম, ইব্বান, সাদিদ কামাল, মাহি, নুসরাত। তোমাদের সবাইকে অভিনন্দন। আর যারা যারা ভালো করতেছো খুবই ভালো, অনেককে দেখছি অনেক রকম পজিশন পাইছো, নিহাল, তারপর সোয়াদ। ওকে, ভেরি গুড। চলো আমরা সামনের প্রবলেমে যাই। ওকে, সামনে এটা সলভ করবো আমরা। দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিব আমরা। বলছে চিত্রে অ্যাঙ্গেল এ হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ হচ্ছে 90 ডিগ্রি। বলছে পিকিউ এর দৈর্ঘ্য কত? এই যে পিকিউ, পিকিউ এর দৈর্ঘ্য কত? এইটা কিভাবে বের করবা বলো দেখি, পিকিউ এর দৈর্ঘ্য কত? এখন দেখো এখানে বেশ কিছু কথা বলছে। এখানে চিত্রের দিকে তাকাও, এখানে একটা দাগ আছে না? এই এক দাগ আর এই এক দাগের মানে কি জানো? এতটুকু দৈর্ঘ্য যা এতটুকু দৈর্ঘ্য তাও এতটুকু কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে দেখো এই বাহুর দৈর্ঘ্য এবির দৈর্ঘ্য কত আসছে? 12 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি হবে? বিসি স্কোয়ার। কারণ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির পরেরটা হচ্ছে সব থেকে বড় বাহু। তাহলে দেখো এখানে এবির ভ্যালু কত? 12 স্কোয়ার। এসির ভ্যালু আমি জানি না, এসি স্কোয়ার সমান বিসির ভ্যালু কত? 13 স্কোয়ার। তাহলে দেখো এসি ভ্যালু কত আসবে? √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এটা আসবে হচ্ছে 5।
এই পুরোটার ভ্যালু কত আসবে 5। এখন 5 যদি হয় এতটুকু যা দেখো এতটুকু তাই, ডাবল ডাবল দাগ দেয়া মানে বুঝাইছে এই দুইটা পরস্পর সমান, এইটা আর এইটা সমান। তার মানে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে 2.5। আবার খেয়াল করো এইটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যে আমি একটু মার্ক করছি লাল কালার দিয়ে, এইটাও কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তার অতিভুজ কোনটা হবে এইটা পিকিউ। তাহলে আমরা কি লিখতে পারবো, আবার আমরা লিখতে পারবো পিকিউ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এটা আবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। তাহলে দেখো পিকিউ এর ভ্যালু আমরা কত পাবো, পিকিউ এর ভ্যালু পাবো রুট ওভার এপির ভ্যালু কত পাইছি দেখো তো, এপির ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার প্লাস এ কিউ এর ভ্যালু কত পাইছি 2.5 স্কোয়ার। এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, দেখো কত পাও। যদি ক্যালকুলেট করি আমরা রুট ওভার 6 স্কোয়ার প্লাস 2.5 স্কোয়ার, এটা আসবে 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার। ভেরি গুড, অনেকে উত্তর দিছো, আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই ধরনের প্রবলেম এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। পরেরটা যাই চলো, দেখো এখানে কিন্তু আমরা মান বের করে ফেলছিলাম। হ্যাঁ, এটা কিন্তু আগের উদ্দীপকই। এটা 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। বলছে ত্রিভুজ এবিসি কত বর্গ সেন্টিমিটার। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এই দেখো অতিভুজ বাদে যেই বাকি দুইটা বাহু আছে তাদের গুণফলের অর্ধেক না, মানে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা মানে কি, এখানে আসবে কত 5 আর এখানে আসবে কত 12, তাহলে 5 বারং 60, 60 ভাগ 2 মানে কত আসে 30 বর্গ সেমি, 30 বর্গ সেন্টিমিটার। সি নাম্বার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরের প্রবলেমে যাই চলো। পরেরটা দেখো বলছে কি ত্রিভুজ এপি কিউ এর পরিসীমা কত। এপি কিউ এর কিন্তু সব ভ্যালু আমরা বের করছিলাম। এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা কত পাইছিলাম 6.5 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হবে, এগুলোকে যোগ করো, 6.5 প্লাস 2.5 প্লাস 6 কত আসে, আমরা যদি একটু ক্যালকুলেট করি এখানে আসবে হচ্ছে 7, 7 2 8 9, 9 8 6 15, 15 সেন্টিমিটার। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছ, ভেরি গুড। এরপরে যাই চলো। এরপরে আমাদের জন্য একটা কুইজ আছে, এর উত্তর দাও। সুন্দর একটা কোশ্চেন, কুইজের উত্তর দাও। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। শান্ত বলতেছে শান্তরে চুপি চুপি উত্তর বলে দিতে, আমি যদি উত্তর বলি সবাই শুনে ফেলবা, ঠিক আছে? দেখো এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, অনেক কিছু আঁকানো আছে, এটা আমাদের অনুশীলনেরই প্রশ্ন। বলছে এ বি সি ডি ই বহুভুজের অনেক কিছু বলছে। এ ই কই, আমাদের এ ই আর হচ্ছে বিসি হচ্ছে সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল। দেখো সবগুলো কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, সব কোণ, এই কোণ এই কোণ এই তিনটা কোণ 90 ডিগ্রি, মানে তুমি বুঝতেছো এই যে লুকিয়ে থাকা এই ছোট্ট কোণটাও 90 ডিগ্রি হবে। যাই হোক, এরপরে অনেক কিছু বলা আছে। এখন বলছে এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত। এ বি সি এফ মানে ছোট্ট চতুর্ভুজের ক্ষেত্রফল কত। এখানে কি কি কিসের কিসের বাহু দেয়া আছে, দেখো ইডির বাহু দেয়া আছে, ইডির বাহু দেয়া আছে। ইডির বাহু যদি 10 সেন্টিমিটার হয়, মিলিমিটার, মিলিমিটারে দেয়া আছে এখানে ইউনিট, তাইলে তুমি বুঝতেই পারতেছো ইডি আর এ বি সমান্তরাল হবে। এটাও কত হবে 10 মিলিমিটার। তারপরে দেখো বলছে কি ইএফ, ইএফ হচ্ছে 2 মিলিমিটার, আর বলছে কি বিসি, বিসি হচ্ছে 8 মিলিমিটার। তো আমরা কোন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কোনটা, এটার ক্ষেত্রফল হবে এবি ইন্টু বিসি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত আসতেছে, এবির ভ্যালু কত পাইছি আমরা 10, আর বিসি কত পাইছি 8, তাহলে কত 80 মিলিমিটার। সরি, আমাদের এখানে একটু ক্যালকুলেশনে কোনো গ্যাঞ্জাম আছে, আমরা একটু দেখে ফেলি। ওয়েট,
বিসি হচ্ছে 8 মিলিমিটার, আমাদেরকে বলছে এবিসিএফ, এবিসিএফ 2 8। ওকে, 1 সেকেন্ড। ইডি হচ্ছে ইডি 10 আর এবি হচ্ছে 10, এবি 12। ওয়েট 1 সেকেন্ড, ইডি ইডি 10, এবি 12 হয় কেমনে ভাইয়া? এবি 12 হবে? এটা 10, এটা হচ্ছে 2, ওইটা 8, এটাও তো 10 হয়। 10 10 হইলে ম্যাক্সিমাম হবে 100। ও, এবির ভ্যালু দেয়া আছে 12, সরি, এক্সট্রিমলি সরি, চিত্রে একটু ঝামেলা আছে, এক্সট্রিমলি সরি, আন্তরিকভাবে দুঃখিত, এটা 12 দেয়া আছে। দেয়া না থাকলে আমাদের 10 হইতো, তার মানে চিত্রটা যেমনে দেখতেছে এরকম না, 12 মিলিমিটার দেয়া আছে, এটা খেয়াল করিনি, এক্সট্রিমলি সরি। তাহলে এবি ইন্টু বিসি, তাহলে 12 গুণ 8, 8 12 কত হয়? 96 মিলিমিটার স্কোয়ার। এটা অ্যান্সার হবে হচ্ছে মিলিমিটার, বর্গ মিলিমিটার। মিমি মানে হচ্ছে মিলিমিটার। ওকে, অ্যান্সার বি আসবে আমাদের। তো আমরা যদি লিডার বোর্ডটা পাবলিশ করি, আমাদের শান হয়েছে ফার্স্ট, তারপরে দেবজিৎ, তারপর সিয়াম, ময়ূক শাহ, নিবিড়, জান্নাত, এশাল, আসলান, তিন্নি, কৃষ্ণ, তোমাদের সবাইকে অভিনন্দন। এখানে এবি দেওয়া আছে দেখি নাই, যাই হোক, সরি। এখন চলো পরের প্রবলেমে যাই। পরেরটাও দেখো কুইজ, পরেরটার উত্তর দাও। আমাদের পরে চাইছে পিসিএফ এর ক্ষেত্রফল কত, বা এফপিসি, এই এফপিসির ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল বের করো। ওকে, আমরা পোলটা ইন করে দিচ্ছি রেজাল্ট শেয়ার করার আগে। চলো সলিউশনটা করে ফেলি। এখানে দেখো আমাদের ছবি, বইয়ের ছবি যেটা দেওয়া ছিল, ওখানে অ্যাকচুয়ালি ডি বলতে এই বিন্দু বোঝায় নাই, ডি বলতে বোঝাইছিল কিন্তু এইটা, বুঝতে পারছো? ডি কিন্তু এই পাশেরটা, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ডি কিন্তু এটা না, ডি হচ্ছে এইটা, ডি এটা না। বইয়ে একটু আমাদের ঝামেলা ছিল। সো দেখো এখন বলছে এফপিসি এর ক্ষেত্রফল কত এই ত্রিভুজের। দেখো এটা হচ্ছে আমাদের সিএফ, আর এটা কি আমাদের লম্ব না, ভূমি। তাহলে ত্রিভুজ এফপিসি, এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি কত, সিএফ, ইন্টু লম্ব কত, এটা মনে করো ডি, আমরা কি দিতে পারি, জি দিলাম। জি কি আছে এখানে? নাই, জি, পিজি। এই পিজির ভ্যালু কার সমান হবে জানো? বিসি। পিজি সমান বিসি হবে কেন? কারণ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই লম্বটা কি হবে? এটা আয়তক্ষেত্র না, তার মানে এই দূরত্বটুকু সবসময় সমান থাকবে। দেখো এরা দুইটা সমান্তরাল, এখানে বলে দিছে সমান্তরাল, তাহলে এরা দুইটা কি হবে? পরস্পর সমান হবে। সমান কত হবে আমাদের? 8। তাহলে আমাদের ক্ষেত্রফল দাঁড়াবে আবার এই যে এবি সমান, এবি সমান আমাদের সিএফ হবে। কেন? এইটা আর এটাও তো আয়ত, আয়ত দুই বাহু, সমান্তরাল বিপরীত বাহু। তাহলে আমাদের হাফ ইন্টু 12 ইন্টু 8, তাহলে কত হয় আমাদের? হয় 6 ইন্টু 8, 6 কত হয়? 48 বর্গ মিলিমিটার। তাহলে অ্যান্সার কোনটা? বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আজকে আমরা অনেকগুলো কুইজ দিছি, তো আমরা এখন যদি লিডার বোর্ড দেখি, প্রথমে আছে আমাদের হচ্ছে অনুভব, তারপর নির্ঝন ধর, তারপরে জামিম, তয়া, মারিয়া, আতিকা, আতকিয়া, সরি, আসলান, রাহা, আকাশ, তারপর হচ্ছে ঈশানুর রহমান। তোমাদের সবাইকে অভিনন্দন, যারা যারা ভালো করছো, ভেরি গুড। এর পরের প্রবলেমটা আমরা দেখি। এর পরেরটা তোমরা হচ্ছে সলভ করবা, এটা হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে? সিডি এর দৈর্ঘ্য, সিডি বলতে কিন্তু এটা বোঝায় নাই, সিডি বলতে এইটার দৈর্ঘ্য বের করবা। এটা মনে করো তোমাদের হোমওয়ার্ক, HW, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা
এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তারপরে এটাও সলভ করবা তোমরা। এমসিকিউ গুলো জাস্ট সলভ করবা, বইয়ের প্রবলেম। এই জন্য বাড়ির কাজের স্লাইড আমরা ফাঁকা রাখছি। প্রিভিয়াস 2টা এমসিকিউ, আগের 2টি এমসিকিউ, মেবি 12 আর 13 নাম্বার, এটা সলভ করবা নিজেরা। ওকে, তোমাদের কারোর কোনো অসুবিধা আছে? জি আরেকটা থাকলে ওটা আমরা নতুন জি নাম দিলাম, যাও। এটা হচ্ছে জি, জি না দিয়ে চেঞ্জ করে দিই, এইচ দিয়ে দিই। এইচ আছে, যাও এইচ দিয়ে দিলাম, এইচ, পিএইচ। পিজি না দিয়ে আমরা পিএইচ বলে দিই, পিএইচ। ওকে, এখন সব ঠিকঠাক আছে। ওকে, যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই, শুরুর দিকে যে উপপাদ্য আমরা প্রমাণ করলাম ওটা মনোযোগ দিয়ে আবারও দেখবা, কারণ আমি তো প্রথম দিনই বলছিলাম তোমরা যদি আজকে পিথাগোরাসের উপপাদ্য বুঝে যেতে পারো, তার মানে এটা অনেক কিছু, ইটস মিনস এ লট। এটা বুঝতে পারবা ক্লাস 9-10-এ উঠলে, মানে যে লাস্ট ফাইনাল পরীক্ষা দেওয়ার সময়ও বুঝবা। তো আজকের জন্য এতটুকুই। এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। আশা করি সবকিছু বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।